হ্যালো, আমার নাম দেবরূপা রয়। আমি ব্যারাকপুর থেকে এসেছি। তো দেবরূপা, তুমি আমাদের এই ক্লিক একাডেমির ব্যাপারে কোথা থেকে জেনেছিলে? আমি প্রথমে ভাবছিলাম একটা কোর্সের কথা, 2D অ্যানিমেশন বা 3D। তো আমি এরকম অনলাইন অনেক সার্চ করেছিলাম কোথায় কি ভালো আছে অ্যাফোর্ডেবলের মধ্যে। তারপরে আমার পাড়ায় একজন আমার চেনা পরিচিতই, তো সে আমাকে বললো এই ইনস্টিটিউটের নাম। সেও এখান থেকেই কোর্স করেছে। তারপরে আমি এখানে এসে যোগাযোগ করি, স্যারের সাথে কথা বলি। তোমার আমাদের এই ফিল্ডটা কেন চুজ করার কারণ কি? চুজ করার কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে আমার কার্টুন দেখতে খুব ভালো লাগে। আমার ইচ্ছে করে যে আমি যেমন এখনো কার্টুন দেখি, তো আমার ইচ্ছে আমি এরকম কিছু কার্টুন বা অ্যানিমেশন কিছু বানাই যেটা সবাই দেখতে পারে। আমাদের এই এনভায়রনমেন্ট তোমার কেমন লেগেছে? খুব ভালো, সবাই খুব হেল্পফুল। আর আমার প্রথমে যেটা প্রবলেম হতো, আমি বুঝতে পারতাম না, তো স্যার অনেকভাবে বুঝিয়েছে। তো এমনভাবে বোঝাতে বোঝাতে আমিও এখন বুঝতে পারছি যে না, আমারও অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তো তুমি যেটা শিখবে বলে এখানে তোমার মনে হচ্ছে আমি এগুলো শিখতে পারছি? হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি শিখতে পারছি আর আমি করতে পারবো। এটা আমার কনফিডেন্সটা আমার আসছে। ক্লাস করানোর টেকনিক তোমার কেমন লাগে? খুবই ভালো। আর শুধু ক্লাস না, আর স্যার সবসময় হেল্প করে, আর বাকি যারা টিচাররা আছে তারাও খুব হেল্প, আর বাকি স্টুডেন্টরাও খুব হেল্প করে। এইরকম কিছু না যে অন্য ব্যাচ জিজ্ঞেস করতে পারবো না বা সিনিয়র জিজ্ঞেস করতে পারবো না, সবাই খুব হেল্পফুল, জিজ্ঞেস করলেই বলে দেয়। কোয়ালিটি বেস ক্লাস পেয়েছো আমাদের এখানে? আরও অনেক কিছু ইমপ্রুভমেন্টের জন্য, যেমন মুভি দেখানো হয়, তারপরে আরও অন্যান্য রকম ক্লাস, যেরকম ক্লে মডেলিং। তো মুভি সেশন অ্যাটেন্ড করার পরে আমার মনে হলো যে না, শুধু যে আমি যেই কোর্সটা করছি শুধু সেই ক্লাসগুলো করা ইম্পর্টেন্ট না, আরও বাদবাকি ওটার সাথে রিলেটেড যেগুলো আছে সেগুলোর ব্যাপারেও নলেজটা থাকা ইম্পর্টেন্ট। এদিক থেকে আমি বলবো আমার নলেজটা বেড়েছে, ইন্ডাস্ট্রির যেই নলেজটা সেটা অনেকটা বেড়েছে। তো এই যে ইন্ডাস্ট্রিতে তুমি জানছো যে ইন্ডাস্ট্রিতে এরকম কাজ হয়, তো সেটা নিয়ে এবং ফিউচার নিয়ে তুমি কি বলতে চাইছো? ফিউচারটা তো ভালোই, কিন্তু জার্নিটা অনেক লম্বা। তো এইরকম না কি আমি কোর্স করলাম, জব পেয়ে গেলাম, হয়ে গেল সবকিছু। শুরু করতে হবে ছোট থেকেই। কোর্স করে নিলাম, একটা খুব ভালো জব পেয়ে গেলাম, এইটা আশা করা উচিত না। একদম ছোট থেকে শুরু করতে হবে আর নিজেকে গ্রো করতে হবে সবসময়, তাহলেই সেই জিনিসটা হবে। আর ইন্ডাস্ট্রিটা এরকমই যে আমাকে সবসময় আমার স্কিলটাকে ইমপ্রুভ করতে থাকতে হবে, কারণ মার্কেটে এরকম এখন অনেক কিছুই আসছে নতুন নতুন। তো এই ফিল্ডটা এরকমই কি নিজেকে সবসময় ইমপ্রুভ করতে থাকতে হবে, গ্রো করতে থাকতে হবে। স্যার সবসময় একটাই কথা বলে কি, তুমি যদি নিজে স্কিলফুল হও তাহলে তোমাকে কেউ সরাতে পারবে না তোমার জায়গা থেকে। এখানে জবের দিক থেকে কি তোমার মনে হয় যে প্রবলেম আসতে পারে? জবের দিক থেকে যদি একটা ক্যান্ডিডেট সেরকম না হয়, নিজে গ্রো না করতে, তাহলে প্রবলেম আসতেই পারে। আদার তোমার যে আরো কেরিয়ার ইন্ডাস্ট্রিজ আছে, সেই তুলনায় আমাদের এই ফিল্ডের কেরিয়ার বানানোটা সহজ না কঠিন? যদি কারোর ইন্টারেস্ট না থাকে তাহলে তার জন্য কঠিন। যদি কারোর ইন্টারেস্ট থাকে তাহলে তার জন্য খুবই সহজ। যদি কেউ মজা পেয়ে করে তাহলে তার জন্য ভালো। তো অ্যাজ আ স্টুডেন্ট তোমার কোনটা বেশি ম্যাটার করে, যে একটা একাডেমির ইনফ্রাস্ট্রাকচারটা বেশি ম্যাটার করে নাকি না আমার একটা কোয়ালিটি বেসড ট্রেনিং হবে সেটা বেশি ম্যাটার? তো এই যে ক্লিক একাডেমিতে তুমি আগে চিনতে না জানতে, কি মনে হলো তোমার যে না আমি এখান থেকে শিখবো? আমি যখন ফার্স্ট এসেছিলাম এখানে, তখন এইখানে বসেই স্যারের সাথে কথা বলেছিলাম। আমি তখন খুব কনফিউজড ছিলাম কি করব, কোন কোর্সটা নেব। তো স্যার আমাকে তখন প্রথমেই বলেছিলেন তোমার জন্য এটা ভালো হবে, তুমি এই কোর্সটা নাও। তো তখন আমার একটা আসে কি না, আমি বিশ্বাস করতে পারবো। স্যার অনেক এক্সপিরিয়েন্স, তো স্যার যেভাবে গাইড করবে ওইভাবে চললে আমি। তো ক্লিক একাডেমিকে কি জানাতে চাও? ক্লিক একাডেমি অনেক হেল্প করেছে, আমার পরেও হেল্প করবে। তো আর আমার যতটা ডেভেলপমেন্ট হয়েছে এখানে আসার জন্যই হয়েছে, তো সেই জন্য থ্যাংক ইউ।